আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। একদিন কোনো এক বিশেষ প্রয়োজনে তিনি মিস্টার মায়ের সাথে বাইরে ইস্তেঞ্জা করতে যেতেছিলেন। পথিমধ্যে মিস্টার মা সব ঘটনা তার কাছে খুলে বলল। এই কথা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। ইস্তেকার কার্য সমাধা করে তিনি ঘরে ফিরে এলেন। আর তিনি চিন্তা করতে লাগলেন, এমন একটা জঘন্য কথা কিভাবে, কোথা থেকে, কেনই বা রটল। তিনি সেই রাত্রের পিত্রালয়ে চলে গেলেন এবং মায়ের কাছে কথাটি জানতে চাইলেন। এর মধ্যে এক অনাসার মহিলা এসে তার সামনে কথাটি পুরোপুরিভাবে বলল। কথাটি শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন এবং ভীষণভাবে জ্বরে আক্রান্ত হলেন। তার জ্বরের সংবাদ শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তার শারীরিক অবস্থা জিজ্ঞাসা করে চলে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই ভাব লক্ষ্য করে হযরত আয়েশা ও অধীর হয়ে পড়লেন। স্বামীর এহেন উদাসীনতা ভাব এবং আত্মসম্মানের উপর অপবাদের আঘাতে তিনি লজ্জায় ও অপমানে একেবারেই ভেঙে পড়লেন। দিন-রাত কেবল কেঁদে কেঁদে কাটালেন। তার অবস্থা দেখে তার মাতা তাকে নানাভাবে সান্ত্বনা দিলেন। কোনো প্রবল বাক্যই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রাণে শান্তি আসলো না। কোনো সময়ের জন্য তার চোখের পানি বন্ধ হলো না। আহার নিদ্রা তার কাছ হতে বিদায় নিয়েছিল। হযরত আয়েশার চারিত্রিক পবিত্রতার ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মনে বিন্দুমাত্র সন্দেহ ছিল না। তবু শত্রুদের এই জঘন্য অপবাদের ব্যাপারে লোকেদের মধ্যে যে ভাবের সৃষ্টি হয়েছে তা রোধ করতে এবং সত্য ঘটনা উদ্ঘাটন করা তিনি প্রয়োজন মনে করলেন। তাই তিনি এ ব্যাপারে হযরত আলী ও হযরত উসমানের কাছে তাদের মতামত জানলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্পূর্ণ নির্দোষ বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি মানুষের মতামতের প্রতি লক্ষ্য না করে আপনার মনে তার উপর সন্দেহ হলে তাকে পরিত্যাগ করে আজই আরেকটি বিবাহ করুন। হযরত জয়নবের বোন হামনাহ মুনাফিকদের সাথে মিলিত হয়েছিল। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জয়নবকে এই বিষয় জিজ্ঞাসা করলেন। এই কথা শুনে তিনি কানে হাত দিয়ে বললেন, আমি আমার মধ্যে ভালো ব্যতীত মন্দ কোনো কিছুই দেখি নাই। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের ঘরে গেলেন। হযরত আয়েশাকে রোগশয্যায় শায়িত দেখলেন। তার শারীরিক ও মানসিক অবস্থা অতিশয় করুণ। তার পিতামাতা পাশে বসে তার সেবা যত্ন করতেছেন। শীর্ণ চেহারা, চক্ষু যুগল অস্ত্রতে পরিণত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে বসে বললেন, আয়েশা, যদি তুমি অন্যায় করে থাকো তবে আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ পাক তোমার তওবা কবুল করবেন। আর যদি শত্রুরা এই জঘন্য মিথ্যে অপবাদ রটিয়ে থাকে তবে নিশ্চয় আল্লাহ পাক এ ব্যাপারে ওহী নাজিল করবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষীণ কণ্ঠে বললেন, যদি আমি নির্দোষ বলে স্বীকার করি তবে কারো মনে সন্দেহ থাকবে কি না? এমন
এখন আমার অবস্থা হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর ন্যায় ধৈর্য ধারণ করা। তাই আমি কঠোর ধৈর্য ধরে আল্লাহ পাকের মহান দরবারে সাহায্য কামনা করছি। এর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে ওহী অবতীর্ণ হওয়ার লক্ষণ দেখা দিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্তরের বেদনা দূর হয়ে গেল আর খুশির সীমা রইল না। হযরত আবু বকরের ঘর হতে বের হয়ে তিনি দ্রুত মসজিদে নববীতে গিয়ে সমবেত সাহাবাগণের কাছে আল্লাহ পাকের ওহী শোনালেন। আল্লাহ পাক বললেন, যারা মিথ্যা অপবাদ রচনা করেছে তাদের মধ্যে যে এই কাজে প্রধান ভূমিকা পালন করেছে তার জন্য রয়েছে কঠোর শাস্তি। এই কথা শোনাবার পর বিশ্বাসী পুরুষ এবং নারীগণ কেন সৎ ধারণা করেনি এবং বলে নাই এটা নির্লজ্জ অপবাদ। তারা কেউ এই বিষয়ে 4 জন সাক্ষী উপস্থিত করেনি যখন তোমরা মুখে মুখে এটা ছড়াইতেছিলে, যার কোনো জ্ঞান তোমাদের ছিল না। তোমরা এটা তুচ্ছ মনে করছে, যদিও আল্লাহর দৃষ্টিতে এটা গুরুত্বর। তোমরা এখন এটা শ্রবণ করো, তখন কেন বললে না এই বিষয়ে বলাবলি করা তোমাদের উচিত নয়? আল্লাহ পবিত্র মহান। এটা এক জঘন্য অপবাদ। তোমরা যদি বিশ্বাসী হও তবে কখনোই এইরূপ আচরণ করিও না। যারা বিশ্বাসীদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য রয়েছে ইহলোক ও পরলোকে কঠোরদায়ক শাস্তি। আল্লাহ জানেন, তোমরা জানো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যখন হযরত আয়েশার পবিত্রতার বিষয় ঘোষণা করে আল্লাহ পাক যখন আয়াত নাজিল করলেন, তখন তেজস্বিনী অতুলনীয় মেধার অধিকারিণী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পূর্ব গৌরব ফিরে পেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আয়েশা, বাস্তবিক তুমি সিদ্দিকের কন্যা সিদ্দিকা। হযরত আয়েশার জননী তাকে বললেন, মা, আল্লাহর ইচ্ছায় তোমার সচ্চরিত্রার কথা তিনি ওহীর মারফত প্রচার করলেন। তুমি স্বামীর নিকট গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করো। মায়ের কথা শুনে অভিমানী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি একমাত্র আল্লাহর শুকর আদায় করছি। তিনি আমার সত্যিত্বের সত্য সাক্ষ্য দান করেছেন, আর কারো কাছে নয়। কুৎসা রটনাকারীদের শাস্তির বিষয়ে আল্লাহ তাআলা অপর আয়াতে ঘোষণা করলেন। উৎসাহীদের উপস্থিত করলে নবী করিম সাহাবাগণকে আদেশ করেন, তাদেরকে উপস্থিত করা হলো। যারা যে অপবাদ প্রচার করেছে তাদেরকে সাক্ষী উপস্থিত করতে বলা হলো। তারা কোনো সাক্ষী উপস্থিত করতে পারল না। তারা নিজেরাই অপরাধ স্বীকার করল আর বলল, আমরা কেবল একটি শোনা কথা প্রচার করেছি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নূরে বর্ণিত অপবাদকারীদের যে শাস্তির বিধান অবতীর্ণ হয়েছিল সেই অনুযায়ী আব্দুল ইবনে ওয়াহাব ব্যতীত অপর 3 জন মিস্তাহ, হাসান এবং হামলা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 80 দোরমা মারা হলো। আর আব্দুল্লাহ ইবনে ওবাইসের ভার আল্লাহর উপর ছেড়ে দিলেন।